চারটি পদ্ধতিতে ইসলামে নেতা নির্বাচন করার কথা বলা হয়েছে। চার পদ্ধতি। বলেন কয় পদ্ধতি? খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, এটা রাজনীতির কথা। তবে প্রচলিত রাজনীতিটা কোরআন সুন্নাহর রাজনীতি, যেটা ইসলামে কেমনে নেতা বানাবেন সেই কথা আল্লাহ কি বলতেছেন, নবী কি পদ্ধতি বলেছেন, সেইটা আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করছি, আপনাদের সাথে আলাপ করবো এই বিষয়টা নিয়ে। এক, আল্লাহর নবী, নবীরা কখনো নেতৃত্ব তারা চেয়ে নেন না। নবী হন কার পক্ষ থেকে? নবী আল্লাহ করেন, নির্বাচন দেন নবীদেরকে, নির্বাচন দেন কে? এই জন্য নবীজির এক নাম হলো মুস্তাফা। মুস্তাফা মানে নির্বাচিত। আল্লাহু আকবার বলেন। নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে কে হবেন খলিফা, নবী কাউকে স্পষ্ট করে বলে যান নাই যে আমার পরে অমুকে খলিফা হবে। নবী এটা কখনো বলে যান নাই। তবে নবী ইন্ডিকেট, ইশারা করে দিয়েছেন। আল্লাহ নবী ইন্ডিকেট করে করে বলে দিয়েছেন আমার পরে অমুক হবে, অমুক হবে, অমুক। এভাবে নবীজি ইশারা করেছেন কয়েকটি জায়গায়। সুবহানাল্লাহ বলেন। ইঙ্গিত করেছেন আল্লাহ নবী। যেমন আল্লাহ নবী বলছেন রাষ্ট্রের নেতা হওয়ার আগে সবচেয়ে বড় নেতৃত্বটা দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজের নেতৃত্ব। বলেন কিসের নেতৃত্ব? যিনি নামাজের ইমাম তিনি রাষ্ট্রেরও ইমাম। বলেন যিনি নামাজের ইমাম তিনি রাষ্ট্রেরও ইমাম। যিনি মোহাম্মদপুর থানার যিনি প্রধান হবেন তিনি করবেন মসজিদের ইমামতি। তিনি মসজিদের শুধু ইমামতি নয়, তিনি করবেন ঈদের নামাজের ইমামতি। তিনি সমস্ত ইসলামিক অ্যাক্টিভিটিস, ইসলামিক কাজ কর্ম সব এই থানার দায়িত্বশীল তিনি করবেন। কিন্তু অনেক থানার দায়িত্বশীল তো আছেন, নামাজ তো দূরের কথা, পেশাব করে পানি নাই কিনা তার তো খবর নেই। আছেন এরকম? এটাও আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বললেন মুরু আবা বকরিন ইসাল্লি বিন নাস, তোমরা আবু বকরকে আদেশ করো সে যেন মানুষদেরকে নিয়ে নামাজ পড়ায় দেয়। নবীর হীন হায়াতে 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। কয় ওয়াক্ত? 17 ওয়াক্ত। এর দ্বারা ইঙ্গিত করলেন নামাজের যিনি ইমাম হতে পারেন তিনি রাষ্ট্রেরও ইমাম হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ বলে। এটা কি নবীজি ডাইরেক্ট বললেন না ইশারা? ইশারা করলেন। দ্বিতীয় আরেকটি ইশারা ছিল, আল্লাহ নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন ইয়া আয়েশা, তো রে আয়েশা আমি অসুস্থ হয়ে গেছি, আমার শরীর আর কুলাচ্ছে না, আমি মনে হয় বাঁচব না, আমি দাঁড়াতে পারছি না, তোমার আব্বা আবু বকরকে আমার জায়গায় নামাজ পড়তে বলো। আমি রাসূল যে জায়গায় দাঁড়ায় নামাজ পড়াই আমার জায়গাটায় দাঁড়ায়া যেন আমার আবু বকর যেন নামাজের ইমামতি করে। হযরত আয়েশা চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান অত্যন্ত নরম দিলের মানুষ, নরম দিলের মানুষ, বড় নরম, আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে গো রাসূল। আপনি যেখানে দাঁড়ায় নামাজ পড়াচ্ছেন আপনার ইমামতির জায়গায় আমার আব্বা জান দাঁড়ায়া ইমামতি করতে পারবে না। আব্বা ওখানে বুঝি দাঁড়ায়া টাস করে পড়ে যেতে পারেন, যে কোনো মুহূর্তে তিনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। হুজুর অন্য কাউকে আদেশ করুন, ওমরকে বলুন, ওমর বড় শক্তিশালী মানুষ, বীর পাহলাওয়ান, আব্বা জানের ব্যাপারে হুজুর ছাড় দেন। নবী বলেন আয়েশা আমি যা জানি রে আয়েশা তুমি তো সেটা জানো না, যদিও তুমি বলো নরম, কিন্তু নরম মানুষ মাঝে মধ্যে গরম হয়ে যায়।
যদি গরম হয়ে যায় তাকে থামানো বড় কঠিন। আল্লাহু আকবার। তিনি ইমামতির জায়গায় দাঁড়ায়া নামাজ পড়ালেন, সুবহানাল্লাহ বলেন। এটা ইশারা সামনের ভবিষ্যৎ নবীর ইন্তেকালের পরে খলিফা হবেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সহিহ বুখারী ৭৩৬০ নম্বর হাদিস, জুবাইর ইবনে মুতিম হাদিসটি বর্ণনা করেছেন। ইন্না ইমরাতান আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা নবীজির দরবারে আসলেন। সুবহানাল্লাহ বলেন। মহিলা আসলেন কার দরবারে? নবীর দরবারে। ফি শাইইন, কোন একটি বিষয়ে নবীর সাথে কথা বললেন। তাকাল্লামাত ফি শাইইন, মহিলা নবীর সাথে তার গোপন কথাটা সেরে নিলেন, প্রয়োজনীয় কথাটা সেরে নিলেন। সেরে নেওয়ার পরে তিনি যখন চলে যাচ্ছিলেন এলাকায়, যাওয়ার সময় নবীর দিকে তাকায়া বলেন, হুজুর ইল্লাম আজিদিকা, আমি তো চলে যাচ্ছি, আমার যদি আবার প্রয়োজন হয় আমাকে তো আবার আপনার কাছে আসতে হবে। ইল্লাম আজিদিকা, হুজুর আমি যদি আপনাকে না পাই, আপনি যদি না থাকেন, ইনা সাবাকাল মাউত, আপনাকে যদি মৃত্যু পেয়ে বসে, মানুষ তো মরবে, আপনারা যদি ইন্তেকাল হয়ে যায় তখন আমি কার কাছে যাব গো নবী? আপনি একটু আমাকে নির্দেশনা দিয়ে দিন, আপনার ইন্তেকালের পরে আমি কার কাছে যাব? রাসূল বলে দিলেন, ইল্লাম তাজিদিনি, রে মহিলা শুনে নাও, তুমি বাসায় চলে যাও, যদি আমার দরবারে আসার পরে আমাকে যদি না পাও, আমার অবর্তমানে তুমি আবু বকরের কাছে যাবে, সে যেভাবে নির্দেশ দিবে ওইভাবে তুমি পালন করবে। এই হাদিসটাও প্রমাণ করে রাসূলুল্লাহর ইন্তেকালের পরে যিনি খলিফা হবেন তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী আরেকটি হাদিস বললেন, সুনানে ইবনে মাজার হাদিস ৮০ নম্বর হাদিস, হুযায়ফা আল ইয়ামানি হাদিসটি বর্ণনা করেছেন। কুন্না জুলুসান ইন্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর দরবারে আমরা সাহাবীরা বসা, কারো যদি কোনো ক্ষুধা লাগতো রে, খাবার প্রয়োজন হতো না, নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় থাকতাম, ক্ষুধা মেটে যেত। কোনো অশান্তি লাগলে নবীর চেহারার দিকে তাকাইলে সকল অশান্তি দূর হয়ে যেত। হৃদয়ে আলাদা আমরা মনে হয় প্রশান্তি লাভ করতাম। বসা ছিলাম, হঠাৎ করে নবীজি বললেন, ইন্নী লা আদরি মা বাকাই ফিকু, রে আমার সাহাবীরা, আমি জানি না কতদিন আমি তোমাদের মাঝে আমি বেঁচে থাকব, আমি জানি না কতদিন তোমাদের মাঝে আমি বেঁচে থাকবো, এটা আমার জানা নেই। ইন্নী লা আদরি মা বাকাই ফিকুম, তোমাদের মাঝে আমি কতদিন বেঁচে থাকবো আমি জানি না। ফাক্তাদু বিল্লাযাইনি, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমি যদি দিদারে ইলাহি, রবের সাথে যদি সাক্ষাৎ করি, রফিকে আলার সাথে যদি মিলিত হয়ে যায়, আল্লাহর দিদারে যদি আমি চলে যাই, ফাক্তাদু, তোমরা অনুসরণ করবে, ইক্তেদা করবে ওই দুই ব্যক্তিকে। ফাআশারা ইলা আবি বকর ওয়া ওমরা, আল্লাহ নবী তখন হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের দুজনের দিকে ইঙ্গিত করে নবী দেখায় দিলেন, আমি যদি দিদারে চলে যাই, আল্লাহর সাক্ষাতে যদি চলে যায়, আমার পরে তোমরা দুজন ব্যক্তির অনুসরণ করবে। আল্লাহু আকবার বলেন। এগুলো কি ডাইরেক্ট না ইশারা? কিসের ইশারা? নবীর ইন্তেকালের পরে ইমাম হবেন, নেতা হবেন, খলিফা হবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবীর হীন হায়াতে সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী একদিন উহুদের পাহাড়ে উঠলেন। সুবহানাল্লাহ বলেন। উহুদ পাহাড়
জাবালুম মিন জিবালিল জান্নাহ, এটা জান্নাতি পাহাড়গুলোর একটা পাহাড়। বলেন না উহুদ পাহাড় কি পাহাড়? আমার রাসূল কখনো জড় পদার্থের সাথে প্রেম করে নাই, নবী কখনো জড় পদার্থের সাথে ভালোবাসা স্থাপন করেন নাই। কিন্তু দেখা যায় বুখারী শরীফ প্রমাণ করে নবীজি উহুদ পাহাড়ের সাথে প্রেম করেছেন। ইমাম বুখারী বাব লিখেছেন, বাবু, এই বাবটি হলো জাবাল উহুদিন, বাবু জাবালি উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই সেই উহুদ পাহাড়, যে উহুদ পাহাড় আমি রাসূলুল্লাহকে ভালোবাসে, আমি রাসূলুল্লাহ এই উহুদ পাহাড়টাকে ভালোবাসি। নবী বলেন আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। আল্লাহু আকবার। নবী পাহাড়ের সাথে প্রেম করেছেন, পাহাড়ের সাথে ভালোবাসা স্থাপন করেছেন। আল্লাহু আকবার। শুধু কি পাহাড়ের সাথে, নবীর শুকনো খেজুরের ডাল উস্তুনে হান্নানার সাথে নবীর প্রেম ছিল। মসজিদে নববী নবীজি খুতবা দিতেন, একটা খেজুর গাছের ডাল দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দিতেন। খেজুর গাছের ডালের উপর তিনি ভর করে খুতবা দিতেন। মুসল্লিদের মধ্য থেকে এক কোণা থেকে একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো বড় কষ্ট হয় দাঁড়ায়া খুতবা দিতে, আমি আপনার জন্য একটা মিম্বার বানাই দিব, প্রয়োজন হলে ওখানে বসবেন, আপনি মিম্বারের পর দাঁড়ায়া খুতবা দিবেন, এটা তো ভালো হয়। উনি ছিলেন মিস্ত্রি, উনি ছিলেন কি কাঠ মিস্ত্রি। উনি বাসায় গিয়ে জঙ্গলের মধ্যে, গাবা মানে জঙ্গল, জঙ্গলে গেলেন, সহিহ বুখারীর হাদিস। জঙ্গলে যে তিনি কাঠ কেটে নবীর জন্য 3 তাক বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট তিনি মিম্বার বানায় আনলেন। জুমার দিন মেম্বার সেট আপ দেওয়া হলো। মেম্বার যেখানে স্থাপন করা হলো, শুকনো খেজুরের ডালটা নবীজি উপরে ফেললেন। যখনই নবী খেজুর গাছের ডালটা উস্তুনে হান্নানাটাকে উপরে ফেললেন, ছোট্ট বাচ্চা যেমন কাঁদে, উষ্টির বাচ্চাগুলো যেমন কাঁদে, হাওমা করে কাঁদে, শুকনো একটা খেজুরের ডাল নবীর ছোঁয়ার পাবে না, নবীর হাতের স্পর্শ আর তার লাগবে না, এই জন্য মানুষের মতো হাওমা করে কান্না শুরু করে দিল। 33 জন সাহাবী বলেন, আমরা নিজের কানে নবীর সেই উস্তুনে হান্নানার কান্না আমরা শুনেছি। আল্লাহু আকবার বলেন। নবীজি শুকনো খেজুরের ডালটাকে বুকে জড়ায় ধরে বললেন, কি চাও তুমি বলো, তুমি যদি দুনিয়ায় থাকতে চাও আমি তোমার জন্য দোয়া করে দিই, কিয়ামত পর্যন্ত তুমি থাকবে, তোমার ফল ফলাদি মানুষ খাবে। দুনিয়ায় যদি থাকতে চাও তোমার জন্য আমি সেটা ব্যবস্থা করে দিই, আর যদি তুমি চাও আখিরাতে তোমার ব্যবস্থা হবে, আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে তোমার আমি এলান দিয়ে থাকবো, তাহলে এটাই আমি করব। কোনটা চাও? শুকনো খেজুরের ডাল নবীর সাথে কথা বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া চাই না, দুনিয়া চাই না, আমি চাই জান্নাতে আপনার সোহবতে। আল্লাহু আকবার। দুনিয়া চাই না, হুজুর সোহবতে থাকতে চাই। নবী বললেন, যাও কাপড় নিয়ে আসো। কাপড়ের মধ্যে ওই শুকনো খেজুরের ডালটাকে পেঁচায় দিয়া নবীর মিম্বারটা যেখানে, নবীর মিম্বারের পাশে এটাকে দাফন করা হলো। আল্লাহু আকবার। মানে উস্তুনে হান্নানা শুকনো খেজুরের গাছ আমার রাসূলকে চিনল, কিন্তু কত দাড়িওয়ালা, কত টুপিওয়ালা, কত জুব্বাওয়ালা, কত আবাওয়ালা, কাবাওয়ালা নবীরে চিনল না। নবীর ব্যাপারে বিষোদ্গার করে, নবীরে বাজে মন্তব্য করে, নবীকে পিয়নের সাথে তুলনা করে কেউ কেউ। আউযুবিল্লাহ বলে। সত্যিকার অর্থে কেউ যদি এইরকম কথা বলে, নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে, তাহলে ইসলামী স্টেট থাকলে তাদের শাস্তিটা কি হবে এটা বলা তো বড় কঠিন। তবে হক কথা তো বলতেই হবে। কথা বলুন, আরো জোরে বলুন। 4 ইমামের ফতোয়া, কি হানাফি, কি শাফি, কি মালিকি, কি হাম্বলি, 4 ইমামের ফতোয়া, আল্লাহর হাবিবের শানে যদি কেউ গোস্তাখি করে, নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, ইউরতাদ্দু, মুরতাদ হবে এবং তার কল্লাটা ফেলে দিতে হবে। যদি ইসলামী স্টেট থাকে, তবে ইসলামী স্টেট না থাকার কারণে আইন হাতে তুলে নেওয়া যাবে না। কথা বলুন। এজন্য মনে রাখবেন, আল্লাহর হাবিবের শানে যারা গোস্তাখি করে, নবীর শানে যারা বেয়াদবি করে, আমার দেশে যদি ব্লাসফেমি আইন হতো,
রসুলের গোস্তাখ রসুল যারা, নবীর সামনে যারা বেয়াদবি করে, নবীকে বাজে মন্তব্য করে, নবীর সাহাবীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, নবীর সহধর্মিণীদেরকে বাজে মন্তব্য করে, তাদের শাস্তি ইসলামী স্টেট থাকলে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ইসলামী স্টেটের আইন। আল্লাহু আকবার বলেন। এরকম আইন দরকার, বলেন এইরকম আইন দরকার। এগুলো বাদ দিক, যারা আমার দেশটাকে বিদেশিদের হাতে তুলে দিতে চান, আমার প্রিয় মাতৃভূমির এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের, এদেশের রক্তের বিনিময়ে যে দেশ শাসন হয়েছে, যে দেশ আমরা পেয়েছি, স্বাধীন হয়েছে, এই দেশের 1 ইঞ্চি মাটি বিদেশিদের হাতে তুলে দিব না। যদি কেউ তুলে দিতে চায়, জীবন দিয়ে, যৌবন দিয়ে, রক্ত দিয়ে হলেও তা প্রতিহত করবে। কথা বলুন, সাবধান। মনে রাখবেন না, এটা অলিয়া উলিয়ার বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ। এদেশে দাড়ি, টুপি, লেবাস, পোশাক, সিরাত, সুরাত, আদব, আখলাক, এদেশে যারা মানুষ গড়েছেন, মানুষ গড়ার কারিগর হক্কানি রব্বানি আলেম ওলামা পীর মাশায়েখগণ। এদেশ থেকে কেউ মন চাইলে ইসলামকে মিটাই দিতে পারবে? পারবে নাকি? মব সৃষ্টি করে, নতুন নতুন ফিতনা সৃষ্টি করে এদেশ থেকে ইসলামকে মিটাই দেওয়ার সুযোগ সন্ধানী ভোলা পানিতে যারা মাছ শিকার করার জন্য চেষ্টা করছেন, সাবধান, সাবধান হয়ে যান। মানুষ আর ক্ষমা করবে না। এই জমিনে জালেমদের মনে রাখবেন, স্থান এই জমিনে হবে না। মাজলুমরা জেগে উঠেছে, তবে যেন খোসা পাল্টানো না হয়, খোসা যেন পরিবর্তন না হয়, চেঞ্জ করে। সকালে মুসলিম, বিকালে কাফের, সকালে মুনাফিক, সকালে একটা, বিকালে একটা, দুপুরে একটা, সময় সময় ভেস চেঞ্জ করে। আজকে এখন একটা, দুপুরে আরেকটা, অমুকে কিছু টাকা দিছে, অমুক টাকা পায়া আমি এখন আরেকটা। এইরকম যেন না হয়। একে র, একে দিল, একে জবা, ইয়ে খৈরু কি সাআদাত, ইয়ে আমালু এমা, ইয়ে খৈরু কি সাআদাত, ইয়ে আমালু আমা। তোমার দিল, তোমার মন, তোমার চিন্তা, চেতনা সব হবে একটা, সেটা কোরআন এবং সুন্নাহ। সেটা হবে তোমার টার্গেট, হবে জান্নাত। আল্লাহু আকবার। এক রং ধরতে হবে, 2 রং ছাড় দো, 2 রং ছোড় দো। 2 রংওয়ালা হও না, 1 রংওয়ালা হও। কথা বলেন, জোরে বলেন। এগুলো মুনাফিকদের স্বভাব। বলেন এগুলো কি স্বভাব? আরো জোরে বলেন। কাফের স্পষ্ট, মুমিন স্পষ্ট, কিন্তু মুনাফিক চেনা বড় কঠিন। বলেন, মুনাফিক চেনা বড়, মুনাফিক চেনা বড়। আল্লাহ নবী উহুদের পাহাড়ে উঠলেন, সুবহানাল্লাহ বলেন। সাথে আল্লাহ নবীর সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম, আল্লাহু আকবার বলেন, হযরত উসমান জিন্নুরাইন। উহুদ থরথর করে কাঁপতে লাগলেন। নবীজি বললেন, উসবুত ইয়া উহুদ, রে উহুদ পাহাড়, থেমে যাও। তুমি জানো না তোমার উপরে কে আছে? তোমার উপরে একজন নবী আছেন, 2 জন শহীদ আছে, একজন সিদ্দিক আছে। আল্লাহু আকবার। রে উহুদ, থেমে যাও। উসবুত ইয়া উহুদ, বুখারী শরীফের হাদিস। উহুদ পাহাড়, তুমি থেমে যাও, তোমার উপরে একজন নবী আছে। নবী দ্বারা আল্লাহ নবীকে বুঝানো হয়েছে 2 জন শহীদ। নবীজি বুঝাই দিলেন 2 জন শহীদ হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু লুলু নামক ব্যক্তি হযরত ওমরকে শহীদ করে দিলেন। আল্লাহু আকবার। আর একজন উসমান জিন্নুরাইন কোরআন মাজিদ তেলাওয়াত করতেছিলেন, কোরআন মাজিদ তেলাওয়াত করা অবস্থায় শহীদ হলো। কোরআন মাজিদ তেলাওয়াত করা অবস্থায়। আর একজন সিদ্দিক হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরে বাবা, নবীর ইন্তেকালের পরও নবীর পাশে 2 জনের জায়গা হয়েছে। সিদ্দিক আকবর এবং ফারুক আজম 2 জনের জায়গা হলো। এর দ্বারা নবী ইশারা করে গেলেন, আমার ইন্তেকালের পরে তোমরা যদি কাউকে ইমাম বানাতে চাও, নেতা বানাতে চাও, খলিফা বানাতে চাও, নবীর ইশারা ইঙ্গিত ছিল তোমরা খলিফা বানাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ইমামতি, ইমাম বানানোর, নেতা বানানোর প্রথম পদ্ধতিটা কি? হায় হায়, এতক্ষণ ওয়াজ করে কি করলাম তাহলে? এই বলেন না আপনারা মুরব্বীরা,
নেতা বানানোর প্রথম পদ্ধতি কি? ইশারা, ইঙ্গিতে। কি বললেন? এত হাদিসে বললাম, এগুলো সবগুলোতে ইঙ্গিত দিচ্ছেন, ইঙ্গিত। আমার পরে খলিফা হবে কে? আবু বকর কি ডাইরেক্ট বলে গেছে নাকি ইশারায়? ইশারায় বলেন। কিসে? ইশারায় বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। উহুদে গেছেন ইশারা, নামাজের দিকে বলছেন ইশারা। নামাজের যিনি ইমাম হবেন তিনি রাষ্ট্রের ইমাম হবেন, এদিকে ইঙ্গিত করছেন। এক এক করে আস্তে আস্তে করে ইশারা দিয়ে বলছেন এটা প্রথম। সুবহানাল্লাহ বলেন। এই ইশারা ইঙ্গিতে খলিফা হলেন নবীর ইন্তেকালের পরে। খলিফা হলেন কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 2.5 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। কত বছর? 2.5 বছর। জোরে বলেন। কি দুর্নীতি করেছিলেন? মব সৃষ্টি করেছিলেন? কারো দোকান দখল করেছিলেন? কারো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছিলেন? কোন চাঁদাবাজি করেছিলেন? না, এগুলোর সাথে সিদ্দিক আকবরের কোন সম্পর্ক ছিল? দুনিয়ার লোভ লালসা তাদেরকে পায় নাই। আমরা তো খালি এখন চেয়ার দখল করার জন্য, যদি ইসলামরে বিক্রি করার প্রয়োজন হয়, অনেকে ইসলামরে বিক্রি করে চেয়ারটা দখল করা চায়। এইরকম করবেন না। দুনিয়ার চেয়ার অস্থায়ী, আসল চেয়ার এটা স্থায়ী চেয়ার। আল্লাহু আকবার। দুনিয়ার চেয়ারটাকে সংশোধন করতে হবে। চেয়ারে যেন কোনো মব সৃষ্টিকারী, কোনো জালেমরা যেন বসতে না পারে। আল্লাহু আকবার বলেন। ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমত, ব্যক্তি সংশোধন, সমাজ সংশোধন, রাষ্ট্র সংশোধন। পুরো মসজিদের মুসল্লিরা যদি ভালো হয়ে যায়, এইখান থেকে যখন কমিশনার নির্বাচন হবে, এখান থেকে যখন এমপি নির্বাচন হবে, সব আল্লাহওয়ালা হবে। বলেন বলেন বলেন। কে হবে? আরে ভাই, 3.5 হাত বডির মধ্যেই তো আপনার ইসলাম নাই। দাড়িতে সমস্যা, টুপিতে সমস্যা, লেবাসে সমস্যা, লেনদেনের সমস্যা, সুদ ঘুষের কোনো বালাই নাই, লেনদেন ভালো নাই। আপনার 3.5 হাত বডির মধ্যে তো ইসলাম নাই। ঘরে ইসলাম নাই, আপনার বাসা বাড়িতে ইসলাম নাই, আপনার ভাইয়ের মাঝে ইসলাম নাই, আপনার বোনের মাঝে ইসলাম নাই, আপনার গ্রামে ইসলাম নাই, আপনার ইউনিয়নে ইসলাম নাই, আপনার থানায় ইসলাম নাই, আপনার জেলায় ইসলাম নাই, আপনার বিভাগে ইসলাম নাই। আপনি রাষ্ট্রের ইসলাম এত টানাটানি কেন? রাষ্ট্রের ইসলামের আগে নিজের মধ্যে ইসলাম কায়েম করেন। নিজের মধ্যে তো ইসলাম নাই। এখন বলবেন ইসলাম কি খালি দাড়িতে? ইসলাম কি খালি টুপিতে? ইসলাম কি খালি পোশাকে? ইসলাম কি শুধু নফল নামাজে? ইসলাম কি শুধু আওয়াবিনে? ইসলাম কি শুধু ইশরাকে? ইসলাম কি শুধু এরকম বক্তৃতায়? ইসলাম কথায় সেটা বলেন। কোনটাতে যদি ইসলাম নাই, তো ইসলামটা কোন জায়গায়? ইসলাম খালি চেয়ার দখল? এই বলেন না, ইসলাম কি খালি চেয়ার দখল? শুধু ইসলাম চেয়ার দখল নয়। আল্লাহু আকবার বলেন। আরো যেরকম আল্লাহু আকবার। 2, নেতা নির্বাচন করার পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি, নেক্সটে যিনি নেতা হবেন তিনি জীবিত খলিফা, পরবর্তী খলিফার নাম বলে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কি করে যাবেন? পরবর্তী খলিফার নাম বলে দিয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বুঝতে পারলেন আর মনে হয় আমি বেশি দিন বাঁচব না, আমার মৃত্যু খুব কাছাকাছি চলে এসেছে, হযরতে আলীকেও বললেন, আলী, আপনার এই হাত দ্বারা আল্লাহর হাবিবের দেহ মোবারক আপনি ধরে ধরে গোসল দিয়েছিলেন। আমি যদি আপনার আগে মারা যাই, আপনি আমাকে গোসল দিবেন আর কোনো কবর খনন করবেন না। গোসলের পরে কাফনের কাপড় হবে, জানাজা হবে, জানাজার পরে আমার লাশটা, আমার জানাজার খাটটা রাসূলুল্লাহর রওজার সামনে নিয়ে যাবেন। রাসূলুল্লাহ রওজা গিয়ে বলবেন, আপনার আবু বকর সুখে দুঃখে আপদে বিপদে যেমন আপনার সাথে ছিল, হিজরতের রাতেও আপনার সাথে ছিল, আপনাকে ভুলে নয়। ইন্তেকালের পরও আপনার কদমের নিচে, পায়ের নিচে একটু জায়গা চাই। যদি অনুমতি আসে রে আলী,
তাহলে তুমি নবীর কদমের পাশে আমারে একটু জায়গা করে দিও। আর যদি অনুমতি না আসে রে, সাধারণ মানুষরা যেমন কবর দেয়, জান্নাতুল বাকিতে আমার জন্য সিম্পল কবর খনন করে আমারে তোমরা সেখানে দাফন করিও। আল্লাহু আকবার। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, বলো তো ওমর কেমন মানুষ? ওমরের ব্যাপারে ওপিনিয়ন জানতে চাইলেন। ওমর কেমন কেমন ওমর? সবাই বলল ওমর তো বড় ভালো, তার তো কোনো তুলনা হয় না, খালি একটা জায়গায় সমস্যা। বলেন কোথায় সমস্যা? বলে উনি তো রাগী মানুষ, রাগটা উনার একটু বেশি। আচ্ছা রাগ বেশি? বলে হ্যাঁ। বাকি? বলে না, সব ঠিক আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবাইকে বললেন, শোনো, আমার চোখের জ্যোতি যা বলে রে, আমার দৃষ্টিভঙ্গি বলে, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে আমি তো ওমরের চেয়ে ভালো মানুষ আল্লাহর জমিনে আর কাউরে দেখি না। আমি যদি ইন্তেকাল করি, আমার পরে খলিফা হবে হযরত ওমর। আল্লাহু আকবার। জীবিত থাকা অবস্থায় পরবর্তী খলিফা কে হবেন তিনি ঘোষণা দিয়ে গেলেন, ক্লিয়ার কাট করে বলে দিলেন। আল্লাহু আকবার বলেন। সবার যোগ্য। সবাই বলল হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। সেই হযরত ওমর 10 বছর 6 মাস 8 দিন রাষ্ট্র পরিচালনা করলেন। কোন চোর ডাকাত মাথা জাগাইতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। ওরে মদের বোতল দুধ হয়ে গেছে, মদের বোতল কি হয়ে গেছে? চোখের পাওয়ার চেয়ে এত বেশি রে। 2500 কিলোমিটার দূরে তিনি চোখের পাওয়ার দিয়ে দেখতে পেতেন। মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, তার সেনাপ্রধান হযরতে সারিয়া নাহওয়ান নামক জায়গায় তিনি অবস্থান করছিলেন। যুদ্ধরত অবস্থায় শত্রুপক্ষ তাদেরকে হামলা করবে, ওরা ওত পেতে বসেছিল পাহাড়ের ওপারে, পাদদেশে ওপারে তারা অপেক্ষা করছিল, সুযোগ পাইলে হামলা করবে। হযরত ওমর জুমার দিন খুতবা দিচ্ছিলেন। খুতবার মাঝখানে বললেন, ইয়া সারিয়াতু, ইয়া সারিয়াতু, আল জাবাল, আল জাবাল, আল জাবাল। রে সারিয়া, পাহাড়কে আঁকড়ে ধরো, পাহাড়ের ওপারে শত্রুপক্ষ আছে। কয়েক মাস পর যখন সারিয়া আসলো, সবাই বলল আমরা ওই দিন হঠাৎ করে ইয়া সারিয়াতু আল জাবাল, আল জাবাল খুতবার মধ্যে কেন এই শব্দ বললেন? বুঝো হযরত ওমর মদিনার মসজিদে বসে যে খুতবার সময় ইয়া সারিয়াতু আল জাবাল, আল জাবাল বলেছিল, আমরা 2500 কিলোমিটার দূরে নাহওয়ান নামক জায়গায় ওমরের কথা শত্রু পক্ষের সামনে, আমরা সেনাবাহিনী সামনাসামনি কমান্ড করলে যেমন হয়, সামনাসামনি কথা বললে যেমন হয়, ওমরের কথা 2500 কিলোমিটার দূর থেকে সেম টু সেম ওই রকম আওয়াজে আমরা শুনতে পাচ্ছিলাম। আল্লাহু আকবার বলেন। কত বড় পাওয়ারফুল ছিলেন। তারপর তার জন্য সচিবালয় ছিল না, সুপ্রিম কোর্ট ছিল না, বিচার কার্য ফয়সালা হতো মসজিদে নববীতে। আগে বিয়ে শাদী হতো মসজিদে নববীতে, বিচার কার্য ফয়সালা হতো মসজিদে নববীতে। যারা মব সৃষ্টি করে, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে, চাঁদাবাজ সন্ত্রাসী যারা করে, মানুষের জানমালের যারা নিরাপত্তা দেয় না, মানুষের জানমাল নিয়ে যারা ছিনিমিনি খেলে, অন্যায় যদি কেউ করে, দুর্নীতি যদি কেউ করে, এরকম চাঁদাবাজ দুর্নীতিবাজদের এমন যদি হয় যারা মানুষকে হত্যা করে, খুন কা বদলা খুন, এরকম মসজিদের সামনে যদি এখনো যদি ইসলামী স্টেট থাকতো, তাদের হাত কেটে দেওয়া হতো। এইরকম 2-4 জন নেতার হাত যদি কাটা হতো, তাহলে দেখতেন কয়েকজনের কাটলে বাকিগুলো সোজা হয়ে যেত। কথা বলেন। সবাই জিজ্ঞেস করতেন, নেতা হাত কাটলেন? ও বুঝছি চুরি করছিলেন, বুঝছি বুঝছি চুরি করছেন, হাত কাটা আপনার। কয়েকটা হাত কাটা দরকার। বলেন, যদি হাত কয়েকটা কাটা যায় মসজিদের সামনে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম ঢাকা আর জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ চট্টগ্রাম, চট্টগ্রামে কে অন্যায় করবে তার হাত কাটবে ইমাম সাহেব। মসজিদে নামাজের পরে সমস্ত মুসল্লিকে সামনে রেখে হাত কাটা হবে। যদি ইসলামী স্টেট হয়
আবার এইটুকু কেটে আবার অনেকে বলবে যে দেখছো হুজুরে হাত কাটার কথা বলতেছে। আমি বলছি এটা কখন, যখন ইসলামী স্টেট হবে। এখনই আবার হাত কাটা শুরু করে না আইন লয়ে, তাহলে তো বিপদ, পরের দিন আমারও জেলখানা যাইতে হবে, তখন কানলেও আর কাজ হবে না। কথা বলেন, জোরে বলেন। কারণ মানুষ তো উল্টা ব্যাখ্যা করার ব্যস্ত। এইটুকু কেটে বলবে যে মোহাম্মদপুরের খতিব বললো কেউ চুরি করলে হাত কাটতে হবে, আসেন হাত কাটি। ওরে বাপরে বাপ, দেখেন না মানুষ তো এখন ইউটিউবের যুগ, তো কাটিং সাটিং পেস্টিং। হলুদ সাংবাদিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সাবধান সাবধান, মনে রাখবেন এরকম শাস্তি তো হয় না। বলেন শাস্তি হয়? ফাঁক ফোকর দিয়ে ওই যে স্পিড মানি বাম হাতের কারবার করে বের হয়ে যায়, আলালের ঘরে দুলাল। কথা বলেন। অনেক অর্থ সম্পদের মালিক কত নারীর জীবন নষ্ট করেছে। কথা বলেন। আলালের ঘরের দুলাল, সম্পদের মালিক, কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ি নারী নিয়ে ব্যস্ত, 3W নিয়ে ব্যস্ত। বলেন কয় ডব্লিউ? www. এক ডব্লিউ হলো ওমেন, নারী। বলেন এক ডব্লিউ কি? ওমেন, নারী। আরেক ডব্লিউ হলো ওয়াইন, লাল পানি। বলেন কি পানি? লাল পানি। লাল ঔষধ নিয়ে যারা ব্যস্ত, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, ড্রাগ না নিলে জীবন যায় না। এক ডব্লিউ দিয়ে ওমেন, আরেক ডব্লিউ হলো ওয়াইন। আরেক ডব্লিউ তো বড় কঠিন, ওয়াইন। আরেকটা হলো ওয়ার, মানে যুদ্ধ। যুদ্ধ চলে। কথা বলেন ঠিক কিনা? এই তিন নিয়ে গোটা পৃথিবীতে এখন নাচতেছে www. কিন্তু ডটের মধ্যে যে কটা ফট আছে এটা আর কেউ বুঝে না। কথা বলেন। বড় মুশকিল। সমাজ ফিতনা ফাসাদে ভরপুর হয়ে গেছে, জানমালের কোন নিরাপত্তা নাই। কথা বলেন। জানমালের কি নাই? ইমামকে পর্যন্ত কোপাইছে, দেখেন না? চাঁদপুরে প্রফেসর পাড়া ইমামরে পর্যন্ত কি করছে? ইমামের বক্তব্য হয়তো বা পছন্দ হয় নাই, খারাপ কিছু বলছে। ইসলামী আইন আছে, আদালত আছে। কথা বলেন ঠিক কিনা? তাকে আপনাকে বুঝতে হবে, আইন হাতে তুলে নেওয়া যাবে। আইন আছে, আদালত আছে। রাষ্ট্রের তো আমরা অবস্থান করছি, রাষ্ট্রের বাইরে। আমরা তো আইনের ঊর্ধ্বে নয়। কি আমরা আইনের ঊর্ধ্বে? তাহলে ইসলামের নেতা নির্বাচনের দ্বিতীয় পদ্ধতিটার নাম কি? ইশারা তো গেল প্রথমটা। আরে আমি বাবাস করি কি? হ্যাঁ, আগের খলিফা পরবর্তী খলিফার নাম কি করবেন? ঘোষণা করে দিয়ে যাবেন। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন কার কথা? খলিফা হলেন কে? কয় নম্বর খলিফা? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামীর তো প্রশ্ন আসে না। জান্নাতি সাহাবী দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু শিয়া যারা এইখানে ভেজালটা করছে, কয় যোগ্য খলিফা হবার যোগ্য ছিল আলী আলাইহিস সালাম। কে বলে এই কথা? চিনেন তো? কথা বলেন না কেন? এমনও দেখবেন পোশাক আশাক দেখতে খুব ভালো, পোশাকে আশাকে ভালো, বাবা ভালো ছিল, সন্তান বিপদগামী হয়ে গেছে, এমন ট্যাবলেট সিরাপ খাই ফেলছে, শিয়াইয়াতের শিয়ার ট্যাবলেট খাইছে। শিয়ার ট্যাবলেট খাওয়ার কারণে শিয়াদের আকীদা হলো, ইসনা আশারিয়া কিতাবের মধ্যে দেখবেন ওদের আকীদা হলো শিয়া দুই প্রকার, শিয়া সুগরা, শিয়া কুবরা। বড় শিয়া যারা, তারা বলে আবু বকর ওমর দুইজনে কাফের। বলে কেন? অন্যায়টা কি করছে? বলে যোগ্য খলিফা ছিল নবীর পরে আলী আলাইহিস সালাম। কে? কার কথা বলে? কার কথা? ওরা বলে আলী ইলাহ। আলী তো নিজে একটা খোদা। নাউজুবিল্লাহ বলেন। আলীর ভিতরে খোদাই ভাব আছে। আলী আকবর। দেখেন না ওরা আজান দেয় আল্লাহ, আমরা বলি আল্লাহু আকবার, ওরা বলে আল্লাহ আলী আকবর। নাউজুবিল্লাহ বলেন। এই বড় বড় শিয়াইয়াতকে যারা লালন করে পালন করে, তারা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলছে, আলী আপনি খোদা। তুই কি বলস? ওকে গ্রেফতার করো, ওকে পুরাও, আগুনে পুরাও।
যখন আগুনে পুরানোর কথা বলা হলো তখন বলছে আমি আপনারে মনে করতাম আলী আপনি ইলা খোদা, এটা আগে মনে করতাম 60%, আর এখন মনে করি 100-100। বলে কেন? আপনি আমারে আগুনে পুরাইতে বলছেন, আগুনে পুরাইতে পারে একমাত্র আল্লাহ তাআলা। দেখছেন, চিন্তা করে দেখেন কেইসা খবিস। আর বলতেছে যে জিবরাইল এখানে মিস্টেক করেছে, ভুল করেছে। ওহির চক্ষু ছিল আলী আলাইহিস সালাম, আলীকে না দিয়ে জিবরাইল ভুল করে নিয়েছে মুহাম্মদের কাছে। আচ্ছা অতদূর ভুল হয়েছে, নাউজুবিল্লাহ, এইটুকু ভুল হয়েছে। ভুল না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার পরে, তারা ইন্তেকালও বলে না, মারা যাওয়ার পরে যোগ্য তো ছিল আলী, আলীর জায়গাটা দখল করে নিয়েছে আবু বকর এবং ওমর। এই জন্য দুইজনই কাফের। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা শিয়া কুবরা, এদের ইমানের ফোল্ডারে জায়গা নাই। আর শিয়া সুগরা হচ্ছেন তারা যারা সাহাবায়ে কেরামদেরকে গালিগুলাজ করে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যিনি কাতেবে ওহী, যার ব্যাপারে 60-এর অধিক হাদিস বর্ণনা করা আছে, সেই ব্যক্তিকে সেই রাসূলুল্লাহর সাহাবীর ব্যাপারে বলছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি নাকি বাগী ছিলেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তাকে ফাসিক বলেছে। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে ওরা উনাদেরকে এইভাবে বলছেন। এবং তাদের ব্যাপারে এক ধরনের কথা তারা উল্টো বলতেছে। তাদের নামাজ আলাদা, তারা কোরআন মাজিদের সূরা বানাইছে সূরাতুল বেলায়াত। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া জাআলনা আলিয়ান সাহারাক। এই আয়াত বানাই দিছে সূরাতুল বেলায়াত, এটা আলীর নামে সূরা, সূরা হলো নবীর নামে, ওটা বানাই দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এরকম শিয়া আছে না নাই? আছে না? 3 নম্বর খলিফা নির্বাচনের পদ্ধতি, তৃতীয়টা জীবিত খলিফা। তিনি একটা মজলিসের শুরা, 5 জন, 7 জন, 10 জনের, 11 জনের, 15 জনের একটা কমিটি করবেন এবং কমিটিকে দায়িত্ব দিবেন যে আমার ইন্তেকালের পরে তোমরা নেক্সট খলিফা কে হবে তোমরা তাকে নির্বাচন দিবে। মজলিসে শুরা পরামর্শ করে সিদ্ধান্ত দিবে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে কে হবেন খলিফা এ নিয়ে যখন শুরু হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে 6 সদস্য বিশিষ্ট একটা মজলিসের শুরা পরামর্শ সভা গঠন করলেন। মজলিসের শুরা, মজলিসে আমেলা, মজলিসে শুরা, এরা তখন সিদ্ধান্ত নিল কে হবেন খলিফা। সবাই মিলে সিদ্ধান্ত নিল উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো যোগ্য ব্যক্তি আর কাউরে আমরা দেখি না। আল্লাহু আকবার। কয় পদ্ধতি গেল? বলেন বলেন কয় পদ্ধতি? প্রথম পদ্ধতি ইঙ্গিতে, বলেন প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি ডাইরেক্ট বলে যাবে পরবর্তী খলিফা কে হবেন। তৃতীয় পদ্ধতি মজলিস গঠন করে দেবে, একটা কমিটি করে দেবে, কমিটি সিদ্ধান্ত নেবে। চতুর্থতম পদ্ধতি, এটা নিয়ে আমরা টরে টক্কা করি বা এটা নিয়েই সবচেয়ে বেশি ভেজাল করি। চতুর্থ পদ্ধতি, অভিজ্ঞ মানুষ, কিছু স্পেশাল মানুষ, এরা একজন অভিজ্ঞ খলিফার হাতে বায়াত নিবেন। প্রথমেই কি নিবেন? বায়াত, শপথ পড়বেন। শপথ বাক্য পড়া হয় না? শপথ পড়বেন। শপথ পড়ার পরে পরবর্তীতে বাকিরাও শপথ নিবেন। আল্লাহু আকবার। যেমনটা উসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পরে, বলেন উসমান রাদিয়াল্লাহু তাআলার কিসের পরে? আরো জোরে। শাহাদাতের পরে, উসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পরে খলিফা হয়েছিলেন হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছু মানুষ তখন তার বায়াত নিল, কিছু মানুষ ইখতিলাফ মতবিরোধ করলো যে আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার হোক, তারপর আপনি খলিফা হবেন, আমরা আপনাকে মানব। এই শুরু হলো দুটো দল। এই প্রথম শুরু হলো মুসলমানদের মধ্যে অনৈক্য, এই শুরু হলো দ্বন্দ্ব, কলহ। ইনশাআল্লাহ কি দ্বন্দ্ব হলো, কেমনে দ্বন্দ্ব হলো, বাকি দ্বন্দ্বটা কেমনে মিটানো যাবে আগামী জুমায় আমরা আলোচনা করব।